হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। লাবিদ মম কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখানে একটি কলার মোচা নিয়ে নিয়েছি। আমি আজকে আপনাদের সাথে কলার মোচা আর চিংড়ি মাছ দিয়ে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। তো বন্ধুরা, গাছ থেকে কাটার সময় দেখাতে পারিনি, তো এখন তোমাদের দেখাবো। তো এখন প্রথমে আমি কলার মোচাটা ছাড়িয়ে নিব। এই যে উপর থেকে যে খোসাটা আছে সেটাকে আমি আস্তে আস্তে ছাড়িয়ে নেব, তার ভিতরের সাদা অংশটা বের হওয়া পর্যন্ত। অনেকে যে এই বাহিরের এই যে লম্বা লম্বা যে ফুলটা আছে এটাও খায় ভিতরের শ্বাসটা বের করে, কিন্তু এটা আমরা তেমন একটা খাই না, কারণ আমাদের বেশিরভাগ সময় কলার মোচা খাওয়া হয় এই জন্য। তো বন্ধুরা, আমি প্রথমে এই খোসাটা ছাড়িয়ে নেব, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি ঠিক এরকম করে কলার মোচাটার উপরের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন এই কলার মোচাটা একদম কুচি কুচি করে কেটে নেব। ঠিক এই সাদা অংশটা বের করে নিয়েছি। তো কুচি কুচি করে কেটে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ঠিক এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি এগুলো পানি দিয়ে ধুয়ে নেব। পানি দিয়ে ধুয়ে নিলে উপরের যে হালকা কষটা আছে সেটা বেরিয়ে যাবে। অনেকে এই কলার মোচাটা সিদ্ধ করে নেয়, কিন্তু আমরা সিদ্ধ করে নিই না। মানে সিদ্ধ করে নিলে আসলে এটাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, সেটা চলে যায়। তো এই জন্য আমরা সিদ্ধ করে পানি ফেলে দিই না, আমরা এই কাঁচাটাই এটাকে বেটে নিই অথবা ব্লেন্ড করে নিই। তো আমি আজকে এটাকে পানিটা ঝরিয়ে বেটে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এখানে কলার মোচাটা ধুয়ে একদম পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি মসুরির ডাল। মসুরির ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো ডালটাও ভালো করে পানি থেকে ছেঁকে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, একদম ছোট ছোট চিংড়ি। তো অনেক সময় বাজারে একদম ছোট ছোট চিংড়ি কিনতে পাওয়া যায়, সেই চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমি এখন সবগুলো উপকরণই বেটে নেব এক এক করে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমি ডালটা বেটে নিয়েছি। এই যে যে কলার মোচাটা সেটা এখন বাটার পরে একদম কালো হয়ে গেছে, যে ভিতরটা একটু মানে উপর দিক দিয়ে কালো হয়ে যায়, কিন্তু এটা কোনো সমস্যা না, কালো হতেই পারে। তো এই যে আমি কলার মোচাটা বেটে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। তো এখন আমি সবগুলো উপকরণ এই ডালের সাথে দিয়ে দেবো। আর চিংড়ি মাছটা দেওয়াতে চিংড়ি মাছটার ফ্লেভারটা খেতে খুবই ভালো লাগে। এখানে অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব মরিচের গুঁড়ো। তো তোমরা ইচ্ছে করলে কাঁচামরিচটাও দিতে পারো, আর মরিচটা একটু বেশি দিলে ঝাল ঝাল হলে খেতে খুবই ভালো লাগে। আর এটা তো অবশ্যই ভাত দিয়ে খেতে হয়। এমনি শুধু খাওয়া যায়, কিন্তু ভাত দিয়ে খেলেই এর স্বাদটা ভালো লাগে বেশি, ভাতটা যেহেতু এখানে আমি চিংড়ি মাছ দিয়েছি এই জন্য। তো এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এমন বড়া থাকলে মনে করো যে কোনো গরম ভাতের সাথে খেতে তো খুবই ভালো লাগে, আর ভাত খাওয়ার একদম পেট ভরে ভাত খাওয়া যায়। চিংড়ি মাছের একটা সুন্দর ফ্লেভার আসে, আর ডালের বড়া তো এমনিতেই ভালো লাগে, জানোই তোমরা। তো বন্ধুরা, সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিয়েছি। এখন চুলাতে বসিয়ে দেব একটি প্যান। তো বন্ধুরা, আমি চুলায় প্যানের ভেতর তেল দিয়ে দিয়েছি, আমার তেলটা একদম গরম হয়ে গেছে। তো এখন আমি এক এক করে বড়াগুলো দিয়ে দেব, ঠিক বড়ার আকৃতি করে, যেভাবে পেঁয়াজও ভাজে ঠিক সেরকম করেই দিব। তো বন্ধুরা, বাসায় অবশ্যই একদিন এইভাবে ট্রাই করে দেখবে, খেতে খুবই ভালো লাগে। আর এই কলার মোচাটা কিন্তু অনেক স্বাস্থ্যকর একটি খাবার, স্বাস্থ্যের জন্য খুবই ভালো এটা। অনেক সময় যাদের শরীরে ব্লাড কম থাকে তারা এই কলার মোচাটা খেতে পারেন। তো বন্ধুরা, আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবে। তো বন্ধুরা, আমি আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে, কারণ আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর আমার জন্য দোয়া করবে যেন আমি সুস্থ থাকি, ভালো ভালো ভিডিও দিতে পারি।
যেমন কালকে আমার শরীরটা ভালো ছিল না, এই জন্য আমি ভিডিও ছাড়তে পারিনি, কারণ ভিডিও আমার অলরেডি করা ছিল না। তো বন্ধুরা সবগুলো বড়া দিয়ে দিলাম চুলায়। এখন আমি এগুলোকে একদম ভালো করে লাল লাল করে ভেজে নেব, একটু মুচমুচে করেই ভাজবো যেন ভাত দিয়ে খেতে অনেকটা ভালো লাগে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তৈরি করে ফেললাম বড়া, এই রেসিপিটা। তো আশা করি তোমাদের ভালো লাগবে। দেখতেই পাচ্ছ এখন দেখতে কতটা সুন্দর লাগছে, আর একদম মুচমুচে করে আমি ভেজে নিয়েছি। ভাত দিয়ে খাবো গরম গরম ভাতের সাথে। তো তোমরা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।